নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছিল না, কোথাও যাচ্ছিলাম না বা একটু কাজের চাপে ছিলাম, ছেলের পরীক্ষা ছিল, অনেক কারণেই ভিডিও দেওয়া হয়নি বা আমিও অনেকটা সময় কম পেয়েছি এই সপ্তাহে। তাই সপ্তাহের এই ক্লান্তি কাটাতে একটা সুন্দর শান্ত জায়গায় ঘুরে আসলাম। জায়গাটা কোথায় এবং কিভাবে যাওয়া যাবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব। ঘড়িতে এখন সময় বাজে ঠিক বিকেল 3:30। রবিবার দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে বাড়িতেই বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসার উদ্দেশ্যে। তাই দেরি না করে রবিবার দিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম। ঈশান, আমি এবং আমার হাজবেন্ড আমরা মোটামুটি ধারে কাছে ঘুরতে গেলে বাইক নিয়েই যাই। পাবলিক ট্রান্সপোর্ট অতটা পছন্দ করি না, কারণ মেন উঠি না তা না, উঠি অবশ্যই, যাইও দরকারও হয়, কিন্তু কোথাও ঘুরতে ঠুরতে গেলে মেন সবথেকে সমস্যা হয় বাড়ি ফেরার সময়। আপনাদের কি মতামত জানি না, কিন্তু যেটা হয় যে বাইক নিয়ে গেলে হয়তো পার্কিংয়ের সমস্যা থাকে অনেক সময়, কিন্তু তার থেকেও বেশি যেভাবে হোক পার্কিং যদি করে দিতে পারি কোথাও ঘুরতে ঠুরতে গেলে, নিজস্ব ট্রান্সপোর্ট নিয়ে গেলে আশা করি মনে হয় ঘোরাটাও খুব সুন্দর হয়, টাইম মতো বাড়ি ফেরাও যায়, অতটা ট্রান্সপোর্টের ঝামেলা মাথায় থাকে না। আরও বিশেষ করে যদি অফ সাইডে ঘুরতে যাওয়া হয়, এমন সাইডে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট একটু যানবাহন কম, সব সময় বেশি থাকে না বা রাত হলে থাকে না, সেই সব জায়গায় নিজস্ব বাইক বা যাদের প্রাইভেট কার আছে প্রাইভেট কার নিয়ে যাওয়াই আমার মনে হয় সেটাই বেটার। তো আমরাও সেই মতো বাইকে করে চলে গেলাম, যে বাসে বা ট্রেনে যাব না। তাই এই জায়গাটা হচ্ছে ঠিক জোকা মেট্রো স্টেশন, মানে আমরা ঠিক বেরিয়েছি চৌরাস্তা হয়ে। আমার বাড়ি যেহেতু সরসুনা, তাই জন্য আমরা সরসুনা দিয়ে বেরিয়ে চৌরাস্তা হয়ে এই জায়গাটায় যাচ্ছি। আমরা মোটামুটি পেরিয়ে এসেছি শখের বাজার মেট্রো স্টেশন, জোকা মেট্রো স্টেশন, আগে ভিডিওতে আমি দেখিয়েছি, দেখবেন। এখন আছি এই জায়গাটার নাম হচ্ছে পৈলান। এই যে দেখুন আমার পাশে দেখা যাচ্ছে, ভিডিওতে আমি করছি ক্যাপচার, পৈলানের মন্দির। ঠিক এই সময় একটা বেশ ভালো একটা সুন্দর সারপ্রাইজ পেয়ে গেলাম। আমার খুবই একজন মনের মানুষ, আমার খুবই কাছের বান্ধবী বলতে পারেন, দিদি বলতে পারেন, তাদের সাথে দেখা হয়ে গেল। তারাও এখানে যা ঘুরতে এসেছিল। এই হচ্ছে আমার একজন দিদি, সুনিতা দি, এবং জেঠু জেঠিমা সবাইকে নিয়ে এসেছিল। তো ওরা পৈলান মন্দির দেখতে এসেছিল সবাই মিলে। তা আমরাও রাস্তায় সেই পথেই যাচ্ছিলাম, দেখা হয়ে গেল হঠাৎ করে। আমাদের ডেস্টিনেশন কিন্তু আজকে পৈলান মন্দির না, তবে এই পৈলান মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আছে। কখন কিভাবে কোথায় কিভাবে কোন বাস দিয়ে যেতে হয় সেই সমস্ত ভিডিও আপনাদের এই চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা দেখলে দেখে নিতে পারেন। ওদের সাথে খানিকটা টাইম স্পেন্ড করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আজকে গন্তব্যস্থল ডায়মন্ড হারবার রিভার সাইড। আগেও অনেকবার ডায়মন্ড হারবার গেছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি বা এইভাবে কোনো ডিটেলস শেয়ার করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে একটু আপনাদের সাথে যাওয়ার ভিডিওটা এবং কিছু ডিটেলস শেয়ার করি। ওয়েদারটা কিন্তু আজকে জাস্ট ফাটাফাটি ছিল, না গরম বেশি ছিল না আবার বৃষ্টি পড়ছিল, তবে বেরোনোর সময় হালকা ঝিরঝিরে বৃষ্টি নেমে গেছিলো, তাই জন্য আমি সমস্ত ব্যবস্থা নিয়েই বেরিয়েছিলাম। ঈশানের রেনকোট, আমরা ছাতা ঠাতা নিয়েই বেরিয়েছিলাম। এটা আমরা পেরিয়ে আসছি প্রায় পৈলান হয়ে আমতলার কাছাকাছি এসেছি। এই হচ্ছে আমতলার রাস্তা, যেখানে সমস্ত রকম মল, ট্রেন্ডস বলুন, রিলায়েন্স স্মার্ট এবং বিভিন্ন শোরুম এই জায়গাটায় আমি দেখতে পেলাম। মানে খুবই ডেভেলপ হয়ে গেছে এখন এই জায়গাটা, আগে কিন্তু এতটা ডেভেলপ ছিল না।
আমতলা ছাড়িয়ে আমরা খানিকটা আরো একটু এগিয়ে এসেছি। এবারে আপনাদের রাস্তার জাস্ট ভিউটা দেখাবো, মানে এত সুন্দর ওখানের রাস্তা, আমাদের কলকাতা শহরের থেকেও ওয়েল মেনটেন। বিশেষ করে যেহেতু এটা NH-17 জাতীয় সড়কের মধ্যে দিয়ে পড়ে, তাই জন্য কিন্তু রাস্তা কিন্তু একদম ওয়েল মেনটেন, খুব সুন্দরভাবে বাইক চালানো যাচ্ছিল। তবে গাড়ি কিন্তু এখানে একটু সাবধানেই চালাতে হয়, যেহেতু খুব একটা ট্রাফিকের এখানে নেই, ট্রাফিক নেই বা ট্রাফিক গার্ড নেই। পুলিশ আছে মাঝে মাঝে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকটা দূরে দূরে, যেহেতু সিগন্যাল নেই তাই অনেকেই অনেকটা স্পিডে গাড়ি চালায়। তাই আপনারা যদি কখনো যান বাইক নিয়ে বা প্রাইভেট কার নিয়ে, একটু সাবধানেই গাড়ি চালাবেন, যতটা পারবেন চারিদিকে দেখে আস্তেই চালাবেন। আমরা মোটামুটি যাচ্ছি। রাস্তার পাশগুলো দেখতে এত ভালো লাগছিল, মানে বলে বোঝানোর মতো না। যেমন ওয়েদারটা, আকাশটা দেখুন, একদিকে মেঘ করে আছে, এই ভাবছি মনে হয় বৃষ্টি নামলেও, আবার কিছুক্ষণের মধ্যে আবার রোদ উঠে পড়ছে, মানে বেশ ভালো লাগছিল যেতে। রাস্তা দিয়ে গল্প করতে করতে আমরা তিনজনে মিলে প্রায় আমাদের ডেস্টিনেশন কিন্তু এখনো অনেক দূর। জায়গাটিতে যেতে প্রায় আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার কাছাকাছি। যেহেতু দিনের বেলা আলো ছিল, তাই জন্য রাস্তাও ফাঁকা রাস্তা। এখানে মোটামুটি 50-তে বাইক চালানো হয়েছে স্পিডে, তাই জন্য একটু সময়টা কম লেগেছিল। কিন্তু যদি একটু আস্তে বাইক চালানো হয় তাহলে, যেমন রাতের সময়টা আমাদের, যেহেতু এখানে কোনো স্ট্রিট লাইট ছিল না, অন্ধকার, শুধু গাড়িরই আলো ছিল, সেই আলোর জন্য এখানে কিন্তু বাইকের স্পিড অনেক কম করে চালানো হয়েছিল। রাতে আসতে একটু সময় লেগে গেছিলো, কিন্তু যাওয়ার সময় ফাঁকা রাস্তার জন্য কিন্তু বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম। গুগল ম্যাপেও কিন্তু সময় ওরকমই দেখায় যে 1 ঘন্টা, কিন্তু তাতে কিন্তু একটু স্পিডেই গাড়ি চালাতে হয়। তো আমরা গল্প করতে করতে প্রায় পৌঁছে এসেছি, অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 20-25 মিনিট বাইক চালানো হয়ে গেছে। এখানে যদি আপনারা শিয়ালদা শাখা দিয়ে আসতে চান তাহলে তো খুবই সুবিধা। শিয়ালদা থেকে যে কোনো আপনারা ডায়মন্ড হারবার যে ট্রেনগুলি রয়েছে, ডায়মন্ড হারবার লেখা, শিয়ালদা থেকে ছাড়ে। সাধারণত সাউথের দিক থেকে 11-12 নম্বর বা এরকম প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। সেটা আপনারা স্টেশনে গিয়ে বোর্ড দেখে নেবেন, কখন কোন প্ল্যাটফর্মে দেয় সেটা তো ঠিক নেই। মোটামুটি সাউথের দিকে ওই 11, 12, 13, 14-র মধ্যেই ডায়মন্ড হারবারের ট্রেনগুলি দেয়। তো ওই ট্রেনে সকাল থেকেই ট্রেন রয়েছে, এক একটা ট্রেন মোটামুটি 1 ঘন্টা গ্যাপেই ছাড়ে ডায়মন্ড হারবারে। গুগল ম্যাপে আপনারা ডায়মন্ড হারবার যাওয়ার যে ট্রেনগুলি আছে তার টাইম টেবিলটা দেখে নিলে আপনাদের কিন্তু সুবিধা হবে। তো সেই টাইম দেখে আপনারা বেরিয়ে যাবেন ডায়মন্ড হারবার ট্রেন ধরে। একদম ডায়মন্ড হারবার স্টেশনে নামলে আমি বাইকে যেতে যেতে দেখাবো স্টেশনটা কোন জায়গাটায়, সেখান থেকে কিভাবে যাওয়া যায়। ভাড়া লাগে মোটামুটি 20 টাকা মতো ভাড়া নেয় ট্রেনে শিয়ালদা থেকে, দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন ডায়মন্ড হারবার। এবং ওখানে পৌঁছে আমি দেখাচ্ছি যে কী কী ঘোরার জায়গা রয়েছে। আর যদি কেউ হাওড়ার দিক থেকে আসতে চান তাহলে আপনারা হাওড়া থেকে যদি কোনো বাস বা ট্যাক্সি বা ওলা কিছু ক্যাব ভাড়া করেন তো ওখান থেকে আপনারা সেগুলো করে আসতে পারেন। বাস অনেক রয়েছে, ডায়মন্ড হারবার লেখা বাসগুলি, সেই সমস্ত বাসগুলি যায় তারাতলার উপর থেকে। আপনারা ওই বাসগুলি ধরে চলে আসতে পারেন। ধর্মতলা থেকেও অনেক ডায়মন্ড হারবারগামী বাস ছাড়ে, সেই বাসগুলিতে আপনারা উঠে আসতে পারেন। তবে বলে রাখি, বাসে আসতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো হাওড়া থেকে লেগে যায়। তো আমরা মোটামুটি রাস্তার সুন্দর পরিবেশের ভিউ নিতে নিতে খুব সুন্দরভাবে পৌঁছে যাচ্ছি। চারিদিকে দেখুন কলা গাছ, ধান ক্ষেত,
এবং বড় বড় ইউক্যালিপটাস গাছ, যেগুলো আমাদের এখানে এখন দেখতেই পাওয়া যায় না, মানে একেবারে নেই বললেই চলে। সেই সমস্ত গাছ এখানে রাস্তার পাশে পুরো ভর্তি, সুন্দরভাবে, মানে পুরো গাছের ঢাকা। মানে এত গাছের জন্য এখানে ওয়েদার আরও বেশি সুন্দর থাকে। মানে আমাদের শহরাঞ্চলের দিকে যতটা গরম, এখানে কিন্তু রোদ থাকলেও অতটা গরম কিন্তু নেই। মানে ঘুরতে আসার জন্য আর টাইম স্পেন্ড করে কাটানোর জন্য একটা দিন কিন্তু খুব সুন্দর একটি জায়গা। আর যারা বেহালার দিকে থাকেন তাদের জন্য তো খুবই সুবিধা, কারণ এটা বেহালার অনেকটাই কাছে। আপনারা যে কোনো ডায়মন্ড হারবারগামী বাস বা বাইক বা প্রাইভেট ওলা ক্যাব করেও আপনারা চলে আসতে পারেন। তবে ওলা ক্যাব করে আসলে একটা অসুবিধা কি, যে বেশি রাতের দিকে কিন্তু এখানে ওলা ক্যাব পাবেন না। তাই যদি ঘুরতে আসতে হয় প্রাইভেট গাড়ি, বাইক এগুলো নিয়েই আসুন। আর যদি না থাকে বাসে করে আসতে চান, তাহলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, সকাল সকাল বেরিয়ে পড়ুন এবং বিকেল বিকেল ফিরে আসার ব্যবস্থা নেবেন, সেইভাবেই বেরোবেন। কারণ এদিকে ডায়মন্ড হারবারগামী বাসগুলি ছাড়া আর কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট দূরের পাবেন না। এখানে লোকাল যারা, তাদের জন্য এখানে রয়েছে অটো, টোটো, সেগুলো লোকাল, সেগুলো কিন্তু এই এলাকার বাইরে বেরোবে না। আমরা এখন যাচ্ছি, পাশে অনেক কিছুই দেখতে পাচ্ছি। এই যেমন এখানে এটা প্রায় আমরা এসে গেছি বলতে গেলে। এই জায়গাটা হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন কলেজ। এইটা হচ্ছে ডায়মন্ড হারবারের বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় কলেজ। কিন্তু এখান থেকে কিন্তু ডায়মন্ড হারবারের যে রিভার সাইড, সেটা কিন্তু এখনও অনেকটাই দূর। এখানে এখন আগে পড়বে ফলতা। ফলতা, যদি কেউ ফলতার দিকে যেতে চান তাহলে কিন্তু রুটটা অন্যদিকে চলে যায়। তো আমরা যে পরে যে কোনো একদিন ফলতার দিকে যাব, দেখে এসেছি, জায়গাটা খুব সুন্দর। তো আজকে যেহেতু ডায়মন্ড হারবারের দিকেই যাচ্ছিলাম, তাই আর ফলতার দিকে যাওয়া হয়নি। মানে ডায়মন্ড হারবার যাওয়ার ঠিক 30 মিনিটস আগে ওই রাস্তাটা আলাদা হয়ে গেছে, যেখান থেকে ফলতা যাওয়া যায় বা রায়চক যাওয়া যায়। এটা হচ্ছে ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তা। আর যারা যারা এই জায়গাটিতে যেতে পারবেন না, তাদের জন্য বলি আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। মানে আপনাদের সত্যি কিন্তু ভিডিও দেখলে অনেকটা ভালো লাগবে যে কত সুন্দর পরিবেশ এখনো গ্রামাঞ্চলের দিকে রয়েছে। সুন্দর রাস্তাঘাট, সুন্দর গাছপালায় ভরা পরিবেশ, যেন এখানে আসলে মনে হয় সত্যি প্রকৃতি মানে কি সুন্দর নিজেকে উজাড় করে দিয়েছে। আর আমরা শহরের দিকে থেকে বুঝতেই পারি না যে এখন গাছ গাছালি কতটা প্রয়োজন, কিন্তু এখানে সেই জিনিসটা কিন্তু এখনো বর্তমানে রয়েছে। রাস্তায় কিছুটা যেতে যেতেই সবুজ যে বোর্ডগুলো থাকে, যেখানে নামগুলো লেখা থাকে যে কোন জায়গায় যাচ্ছে, আমি সেগুলো দেখানোর অনেকটা চেষ্টা করেছি, কিন্তু বাইকে যাচ্ছিলাম সেটাই অনেকটা ছিল। আপনারা পজ করে দেখে নিতে পারেন যে কোন কোন জায়গাগুলোর উপর থেকে আমি যাচ্ছি। প্রথমে শিরাকল বলে একটা জায়গা আছে, এই জায়গাটা, এটা হচ্ছে ফলতা মোড়। এই জায়গাটা থেকে ফলতা আর ডায়মন্ড হারবার আলাদা হয়ে যায়। রাইট সাইডে গেলে ফলতা এবং আমরা সোজা বেরিয়ে চলে যাচ্ছি, এটা হচ্ছে ডায়মন্ড হারবার। এই জায়গাটার নাম হচ্ছে সরিষার হাট। অনেকে শুনেছেন সরিষার হাট। আপাতত আমরা সরিষার হাটে এসে গেছি। এখান থেকে আর একটা স্টপেজ পড়ে কিন্তু ডায়মন্ড হারবার। প্রথমে হচ্ছে শিরাকল এবং শিরাকলের পরে হচ্ছে সরিষা। সরিষার পর থেকে আপনারা রাইট সাইডে নিয়ে ফলতা এবং আর সোজা বেরিয়ে গেলে হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার। আমরা এখন প্রায় ডায়মন্ড হারবারের রাস্তায় রয়েছি, আর আমাদের যেতে মিনিট 10 সময় লেগেছিল এই জায়গাটি থেকে। এবারে আমি স্টেশনের জায়গাটি দেখিয়ে দেবো, যেই জায়গাটিতে আমরা, আপনারা যদি আসেন
এলাকার মধ্যে ঢুকে গেছিলাম, তো একটু জ্যাম ছিল এখানে লোকাল বাস বা অটো টোটোগুলোর। এই হচ্ছে নতুন ব্রিজ, যেটা ডায়মন্ড হারবার এখানে নতুন হয়েছে। এই খালটা ধরে মানে এই জায়গাটা এসে গেলে আপনারা বুঝবেন আমরা পৌঁছে গেছি। এবারে এখানে লোকাল লোককে জিজ্ঞেস যদি করেন আপনারা, করে এগিয়ে যেতে পারবেন, একদমই সামনে সোজা রাস্তা। এই যে হচ্ছে একটা বাঘের স্ট্যাচু রয়েছে এখানে। আপনারা জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখলেই বুঝতে পারবেন যে আপনারা পৌঁছে গেছেন। এবারে ঠিক এই জায়গা থেকেই খানিকটা এগোলেই আমরা কিন্তু রিভার সাইডে পৌঁছে যাব। যাওয়ার তো আনন্দ রয়েছেই, এক্সাইটমেন্ট রয়েছে। অনেক দিন আগে গেছিলাম, তাই বেশ ভালো লাগছে যেতে। এই যে দেখুন, এই যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, এই জায়গাটা কিন্তু ঠিক স্টেশন। আপনারা স্টেশন থেকে বেরোলেই এই ওয়াচ টাওয়ারটা দেখতে পারবেন। এই ওয়াচ টাওয়ারটা দিয়ে সোজা এগিয়ে গেলে কিন্তু ডায়মন্ড হারবার রিভার সাইড। দেখুন আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবারের রিভার সাইড। এটা কিন্তু রিভার সাইডের একটা ছোট্ট পার্ক মতো এলাকা। পার্ক বলতে সেমন কিছু নেই, রাস্তার সাইডটা উঁচু করে বাঁধানো এবং রাস্তার পাশ দিয়ে অনেক গাছগাছালি লাগানো এবং সাইডে রিভার। এটা কিন্তু জেঠিঘাট না, জেঠিঘাট আর একটু সামনে এগিয়ে আছে, আমরা একটু পরে যাব। যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:45 মতো বেজে গেছিলো। আমরা রাস্তায় খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমার দিদির সাথে দেখা হয়ে গেছিলো, তাদের সাথে খানিকক্ষণ কথা বললাম। তো এইভাবে মোটামুটি খানিকটা সময় কেটে গেছিলো। অনেকটা যেহেতু জার্নি, মাঝখানে রাস্তায় একটুখানি জল খেতে দাঁড়িয়েছিলাম। সব মিলিয়ে মোটামুটি আমরা পৌঁছেছি 1 ঘন্টা 20 মিনিট মতো লেগেছে, কিন্তু টানা যদি বাইক চালানো হতো 1 ঘন্টাই সময় লাগে। এবারে জায়গাটা শুধু দেখুন, আমরা ওই ফেরিঘাটটাতেও গেছিলাম, ওই ঘাটটাতে। হ্যাঁ, ওই দিকে গেছি। ওটা মেইন রোডের ওপর। মেইন রোডের ওপরেই। হ্যাঁ। দেখুন জায়গাটায় পৌঁছে গেছি, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, ভালোই লাগছে। সবে শুরু, নামলাম, ঘুরবো কিছু জায়গা। এই হচ্ছে ডায়মন্ড হারবার নদী। এখন ভাটা চলছে, জোয়ার হলে পরে আস্তে আস্তে জল উঠবে। খাও ওখান থেকে একটা লজেন্স খা। চশমাটা ও খামটা আনা হয়নি না। কি সুন্দর জায়গাটা, শান্ত জল এবং চারদিকে গাছপালায় ভর্তি। আরে আরে করলে হবে না, দাঁড়া। সময় কাটানোর বেশ সুন্দর একটি প্লেস। যত দূর দেখা যাচ্ছে সমুদ্র আর সমুদ্র।
জল ফেলছে। দিকে দেখ। মানে এই জায়গার প্রকৃতির সৌন্দর্যটা ঠিক অনুভব করুন। একদিকে গাছপালা, একদিকে মাটি, একদিকে জল এবং একদিকে আকাশ মেঘ। মানে সুন্দর প্রকৃতি নিজেকে খুব পরিপাটিভাবে সাজিয়ে নিয়েছে। আসলে মন পুরো কোলাহলযুক্ত জীবন থেকে একটু শান্তির একটা পরিবেশে আপনি পদার্পণ করবেন। এই জায়গাটিতে ঢোকার মুখে এই যে একদম এন্ট্রান্স, যেটা এই গেট হয়ে এই পার্কটির মধ্যে ঢুকতে হবে। আপনারা কিছুটা সময় এখানে বসে অতিবাহিত করতে পারেন। আওয়াজ বলে এই দে ছোট্ট ছোট্ট খাও, ঘুমায় ঘুমায়। এখানে জানিস মাম্পু দিদিকে নিয়ে আসছিলাম, আমরা ভেবেছিলাম এখানে এসে একটু লঞ্চে উঠবো, একটু লঞ্চে উঠে নদীর ওপারে যাব, কিন্তু এই জায়গাটায় এসে অনেকক্ষণ আমরা বসেছিলাম। মানে এত সুন্দর এখানের পরিবেশটা, এত নিরিবিলি, শান্ত, সুন্দর হাওয়া ছাড়ছে। মানে এখান থেকে না উঠে যেতেই ইচ্ছা করছিল না, বসে বসেই আমরা সময়টা এখানে কাটিয়ে দিলাম। একটু যদি তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারতাম তাহলে আমরা লঞ্চ চড়তে পারতাম। আমরা এখানে একটু লেট করে দিয়েছিলাম বলে আমরা লঞ্চ চড়তে পারিনি। আপনারা যদি লঞ্চ চড়তে চান তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি, মানে মোটামুটি 4টের দিকে জেঠিঘাটে চলে গেলে ওখান থেকে লঞ্চ ছাড়ে, ওখান থেকে রায়চক, আবার রায়চক থেকে ফিরে আসে, সেরকম লঞ্চও রয়েছে এবং অন্যান্য জায়গার লঞ্চও আছে। আপনারা সেখানে তালিকা দেওয়া থেকে তালিকা দেখে অবশ্যই লঞ্চে উঠবেন। ভাড়া কিন্তু সেমন বেশি না, কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা, এবং অনেক দূরে গেলে সেখানে 30-40 টাকা মতো অ্যাভারেজ ভাড়া আমি দেখলাম। তো আমাদের যেহেতু যেতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য মানে ফিরে আসার টাইমটা একটু গরমেল হয়ে গেছিলো বলে আমরা লঞ্চে যাওয়ার প্ল্যান করলাম না। কারণ আমাদের লঞ্চটা এখান থেকে, এই যে বসেছিলাম আপনাদের দেখাবো, মানে আমরা বসে বসেই দেখলাম যে একটা লঞ্চ ছেড়ে দিল। ওই লঞ্চটায় যদি আমরা যেতে পারতাম মোটামুটি 6:30টার মধ্যে এখানে ফিরে আসতে পারতাম, কিন্তু এরপরে যে এখান থেকে 6:30টার দিকে একটা লঞ্চ ছাড়ে, সেইটায় যদি গিয়ে ফিরে আসার প্ল্যান করতাম অনেকটা রাত হয়ে যেত এবং বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যেত। তার জন্য এইবারে আর লঞ্চে যাওয়া হলো না। অবশ্যই পরের বার যদি কখনো আসি লঞ্চে উঠবো এবং আপনাদের সেই ভিডিও শেয়ার করব, সেই এক্সপিরিয়েন্সটাও আপনাদেরকে দেখাবো কেমন হলো। এবারের মতো তো হলো না, কিন্তু এই জায়গাটায় এসে এখান থেকে সত্যি যেতে ইচ্ছা করবে না। তার জন্যই এবারের জন্য এই জায়গাটা উপভোগ করলাম, পরের বার লঞ্চের আনন্দ উপভোগ করব। এখানে এখন ভাটা চলছে বলে জলটা অনেকটা নিচের দিকে, জোয়ার যখন হয়
হয় এগুলোর ওপরে জল ছাপিয়ে উঠে আসে, তাই জন্য ভাটা ছিল বলে গিয়ে এই জায়গাটা বসে সুন্দর সময় কাটাচ্ছিলাম। দেখুন একদিকে গাছপালায় ভর্তি, একদিকে পাথর, আবার একদিকে সমুদ্র, একদিকে আকাশ সমুদ্রে মিশে গেছে। মানে সত্যি দেখার মতো একটি জায়গা। বেশ এখানে গিয়ে আপনারা নিশ্চিন্তে 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে দিতে পারেন। অবশ্য মেন রোডের পাশে প্রচুর খাবারের দোকান হয়েছে এখন, মানে সমস্ত রকম ফাস্টফুড বলুন, রেস্টুরেন্ট বলুন, প্রচুর কফি শপ, ক্যাফে, বিরিয়ানির দোকান, যে যা খেতে পারেন এখানে। আগে যখন এসেছিলাম খাওয়া দাওয়ার একটু অসুবিধা ছিল, ভাতের হোটেল ছাড়া আর কিছু ছিল না এখানে তখন। আর যেহেতু গ্রাম সাইড একটু খাবার দাবারগুলো এখানকার একটু সেই সময় মানে অতটা ডেভেলপ হয়ে পারেনি, কোয়ালিটি বলুন বা টেস্ট বলুন আলাদা। একটু খেয়েছিলাম আগে, অতটা যেমন এগরোল খেয়েছিলাম সর্ষের তেলে ভেজেছিল, অতটা ভালো লাগেনি। কিন্তু এবারে এসে দেখলাম পুরোপুরি পাল্টে গেছে, খাবার দাবার বড় বড় রেস্টুরেন্ট করেছে, রাস্তার পাশের দোকানগুলোতেও বেশ ভালো ফাস্টফুড বিক্রি হচ্ছে এবং খাবার দাবার খেয়ে দেখেছি এখানে সাবান না কিছু একটা পড়েছে ওই জন্য স্লিপ। তো আপনারা আসলেও এখানে যে কোনো একটি লোকাল দোকানে বা রেস্টুরেন্ট ক্যাফে অনেক হয়েছে, সেখান থেকে খাবার দাবার খেতে পারেন। খাবার দাবারের কিন্তু কোনো চিন্তা নেই। আমরা কিন্তু এখানে পার্কে ঢোকার মুখে আগে গাছের নিচে একটা কোনো পার্কিংয়ে এমনি আলাদা ব্যবস্থা নেই, রাস্তার পাশেই বাইক পার্ক করে এখান দিয়ে উঠে যাওয়া যেতে পারে। ঢোকার মুখে বাইক রেখে জাস্ট চলে এসেছিলাম। এবারে এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি, একটু সামনের দিকটা হেঁটে জঙ্গলগুলো ঘুরে চলে যাব জেঠি ঘাটের দিকে। এই যে দেখুন যে লঞ্চটির কথা বলছিলাম সেইটি, এই যে আমরা যখন এখান থেকে বেরোচ্ছি তখন জেঠি ঘাট থেকে লঞ্চটি ছেড়ে দিয়েছে এবং আমরা সেটি ধরতে পারিনি, তার জন্য আর লঞ্চে যাওয়ার চেষ্টা করিনি। লঞ্চটি কিন্তু বেশ সুন্দর দেখতে, বসার ব্যবস্থা রয়েছে বেশ। এখান থেকে এই লঞ্চে করে দীঘাতেও যাওয়া যায়, দীঘার দিকেও যাওয়া যায়। তো কখনো চেষ্টা করব ডায়মন্ড হারবার হয়ে দীঘা যাওয়ার, যেতে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে লঞ্চে। তো নেক্সট টাইম এই যে দেখুন ঠিক এই লঞ্চটি দীঘার উদ্দেশ্যেও যায়। এই যে আমরা পৌঁছে গেছি, এই জায়গাটি হচ্ছে জেঠি ঘাট। এখানেও কোনো পার্কিং ব্যবস্থা নেই। আমরা এমনি ওখানে যে পুলিশ দাঁড়িয়ে ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাকে জিজ্ঞেস করলাম এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, আপনার সাইডে যে কোনো জায়গায় এক পাশ করে বাইক রেখে দিন, অনেক জায়গা রয়েছে আশেপাশে। তো পাশেই জেঠি ঘাটের পাশে খানিকটা স্পেস দেখতে পেলাম, ওখানেই বাইক পার করে এই জেঠি ঘাটের ভেতরে যাচ্ছি। আমরা যেহেতু টিকিট কাটিনি তাই একদম ঘাটের নিচে যেতে পারিনি, কোথাও যাওয়ার ছিল না বলে। আপনারা টিকিট কাটলে ভেতর দিয়ে প্রবেশ করতে পারবেন। আমরা জাস্ট পাশ দিয়ে বেরিয়ে আরেকটা ঘাট ছিল, সেখানে গিয়ে খানিকক্ষণ বসে টাইম স্পেন্ড করেছিলাম। এই যে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে জেঠি ঘাট। ওখান থেকে সমস্ত জায়গায় যাওয়ার, রায়চক বলুন, ফলতা বলুন, দীঘা বলুন, সব জায়গায় যাওয়ার লঞ্চগুলি ছাড়ে।
এই যে এগিয়ে যাচ্ছি, এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কিনে তারপরে আপনারা এই লঞ্চে উঠে পড়তে পারেন। অবশ্যই বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন বা ভিডিওগুলিকে দেখছেন, ভালো লাগলে আপনাদের কাছে একটাই আশা রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার ভুলগুলি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। দেখুন, এইটি হচ্ছে আরেকটি ঘাট, যেখানে এসে আমরা খানিকক্ষণ বসেছিলাম। এই ঘাটটিও বেশ সুন্দর। এই যে 6:30টার যে লঞ্চটি বলছিলাম, সেই লঞ্চটি যাওয়ার জন্য লোক ভর্তি হয়ে গেছে। লঞ্চটি ছেড়ে দেবে খানিকক্ষণ পরেই। আমরা যেহেতু ফিরে আসতে পারবো না, ফিরে আসতে অনেকটা সময় লেগে যাবে, যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা, তো তার জন্য আমরা আজকে আর লঞ্চে উঠলাম না। এই ঘাটটিতে খানিকক্ষণ বসে জলে পা ভিজিয়ে চলে গেলাম আজকের জন্য বাড়ি, এবং ভিডিওটি এখানেই শেষ করলাম। ডায়মন্ড হারবারের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা যদি যান, অবশ্যই জায়গাটি ঘুরে দেখবেন। নিশ্চিন্তে বলতে পারি খুব সুন্দর একটি জায়গা। নমস্কার, ভালো থাকবেন প্রত্যেকে।